বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে। তো ঘুম থেকে উঠে রোজকার মতন সকালবেলা সব বাসি কাজ করা হয়ে গেছে। উঠেছি প্রায় 6টার দিকে, ঘুম ভেঙে যায় 5টা সাড়ে 5টায়, উঠতে উঠতে আমার 6টা বেজে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে সব কাজকর্ম সব বাসি কাজকর্ম সব ছাড়া হয়ে গেছে। ঘর টর মুছে নিয়ে আজকে একটু চুলে শ্যাম্পু দিয়েছি। কদিন ধরে শ্যাম্পু দেবো ভাবছি, আর হচ্ছে না, সময় হয়ে ওঠে না। তো এখন একটু বেলাই হয়ে গেছে, চুলে শ্যাম্পু দিতে গেলে তো একটু সময় লাগে। তো এখন প্রায় 8টা 10-15 হয়ে গেছে। তা একবারে চান টান করে একবারে রান্নাঘরে ঢুকে গেলাম। মেয়েকেও ডেকে দিয়েছি, এদিকে উঠে গিয়ে ও ড্রয়িংসে এসেছে, ও ড্রয়িং করতে বসেছে। আর আমি এদিকে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এদিকে এখন ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, আর দিয়ে তারপরে কি রান্না করি দেখি, সেই সবজি কাটবো। তো এখানে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে সেদ্ধ বসাবো। তো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মেয়ের সঙ্গে মেয়ে ড্রয়িং করতে করতে উঠে এসেছে, কিছু খুঁজছে, সেটা পাচ্ছে না, জিজ্ঞেস করছিল, সেটাই বলছিলাম ওকে। আর ওইদিকে ডাল সিদ্ধ করতে গিয়ে নুন দিতে ভুলে গেছিলাম, সেই নুনটাই দিচ্ছিলাম। তো দেখো, এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে রেখেছি। এখন ডালটা ফোড়ন দেবো। আর ডাল সেদ্ধ হতে হতে সবজি কিছু কেটেছি, সবটাই কেটে উঠতে পারিনি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর এদিকে কুমড়ো, গাটি কচু আর আলু কেটে রেখেছি। কদিন ধরে গাটি কচুটা আনা রয়েছে, ভাবছিলাম মাছ দিয়ে করবো, তো সেটা আর হয়নি। তো এমনি নিরামিষ করে একটা সবজি করবো, বেশ সেটাও ভালো লাগে খেতে। কিছুই মশলা দেবো না, একটু পাঁচফোড়ন দিয়ে করবো শুধু। তো বন্ধুরা দেখো, এখানে ডাল তখন দেখাচ্ছিলাম ফোড়ন দেবো, ডাল তো হয়ে গেছে। আর এই পটল ভাজা কেটেছি, আর এখানে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে কেটে রেখেছি। আর এখানে এটা ভাজা করবো, রুটি ভাজা করবো কুমড়ো দিয়ে। আর এদিকে গাটি কচু আলু কুমড়ো তরকারি করছি পাঁচফোড়ন দিয়ে, আর একটু জিরে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়েছি, আমি একটু আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়েছি, ওটা আমার জন্য দিয়েছি, যেহেতু আমি ডালটা খাবো না ওই জন্য। তো তরকারিটা হয়েই গেছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। তো চলো করে নিই, পরে আবার আসছি। তো মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে বললো, আজকে বলছে আজকে প্রথম স্কুল খুলছে, ম্যাগি করে দাও। তাও একটু ম্যাগিটা করে রেখেছি, এখানে অল্প জল আছে, ঢাকা দিয়ে রাখলে জলটা টেনে যাবে আস্তে আস্তে। আর এদিকে মেয়েকে ঘরে পড়তে বসিয়েছি, ড্রয়িংসে যাওয়ার পরেও বললাম এখনও 1 ঘন্টা সময় আছে, একটু পড়া করে নে। তো কিছু হোমওয়ার্ক বাকি ছিল, সেটাই ও করছিল। জল খাবা ঠিক করে। তো মেয়ে তো স্কুলে চলে গেল, আর আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমারও খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি। এখানে ওই কচুর তরকারিটা নিয়েছি, একটু আলু সিদ্ধ পটল ভাজা নিয়েছি, আর একটু ভেন্ডি সিদ্ধ নিয়েছি। পেঁয়াজটা মাখিনি আলু সিদ্ধর মধ্যে, এখন মাখলে গন্ধ হয়ে যাবে, তাই জন্য নিয়ে নিয়েছি কুচি করে, খাওয়ার সময় মাখিয়ে নেবো। তো দেখো, ওখানে বাড়িতে সব করে ঠরে এখানে চলে এসেছি। এদিকে সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি, সবাই চলে এসেছে। আর এখানে গণেশকেও একটু জল মিষ্টি দিয়ে ধূপ দেখানো হয়ে গেছে। আর দেখো সব গোছানো হয়ে গেছে এদিকে। আর আমি এখানটায় বসে রয়েছি, আর আয়নার পেছনে একটা রুম আছে, ওখানে ওই দিদিটা একটু চেঞ্জ করছে। এখানে এসে ড্রেস পাল্টাতে লাগে, আমি এখনও পাল্টাইনি। তো দিদিটা বেরালে আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করব। তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম কেমন। আমি এখন চুড়িদার পরে আছি, পরে জিন্স টপ পরতে হবে, এখানে নিয়ম এটা। হ্যালো বন্ধুরা, দুপুরবেলা তো তোমাদের আর সেরকম কিছু ভিডিও করে শেয়ার করতে পারিনি। তখন রান্নাবান্না কী করছিলাম সেটাই দেখিয়েছিলাম। তো খুব মেয়ের যেহেতু আজকে স্কুল খুলেছে, ওকেও 10:30টার মধ্যে রেডি করে স্কুলে পাঠাতে হবে। তো তার জন্য আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আর আমাকেও রেডি হতে হবে, খাবার দাবার সব গুছিয়ে নিয়ে আমি মেয়েকে ওইদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমিও রেডি হয়ে চলে গেছিলাম আমারও কাজের ওখানে।
তো গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। জানি এই কদিন এরকমই হবে, আবার অভ্যাস হয়ে গেলে তখন আবার ঠিকঠাক মতন করতে। আর ভিডিও দুদিন ধরে তোমাদের টাইম মতন আমি পোস্ট করতে পারছি না, কেননা সময় করে উঠতে পারছি না, ভিডিও এডিট করে ভয়েস দিয়ে সব কিছু করে রেডি করে উঠতে পারছি না। কালকেও রাত্রেবেলার দিকে পোস্ট করেছিলাম, আজকেও তাই হবে। তো একটু তোমরা কদিন একটু মানিয়ে নিও, পরে আবার ঠিকঠাক করে দেবো। একটু এদিক ওদিক হয়ে গেলে না তখন সব টাইমগুলো উল্টোপাল্টা হয়ে যায়, আবার ঠিক হয়, আবার এদিকে সব মেনটেন হয়ে গেলে আবার সব টাইমগুলো ঠিকঠাকই করে দেবো। তো এসেছি অনেকক্ষণই বাড়িতে, 8:10-15 আজকে বাড়ি চলে এসেছি। আজকে সেরকম লোক ছিল না বলে তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, চলে এসেছি। এসে খানিকক্ষণ বসেছিলাম, আর এদিকে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ও পড়ছে। সেই ফাঁকে আমি এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। জামা কাপড় গুছানো তো হয়ে গেছে, এখন রান্নাঘরের দিকে এখনও যাইনি, রান্নাঘরের দিকে যাবো এবারে। বাসন টাসন আছে সেগুলো মাজবো, তো চলো দেখাই। তো দেখো এই যে বাসন টাসন রয়েছে, আর এখানে উনুনটা এই জায়গাটা পরিষ্কার করব। তো এই কাজগুলো আছে। আর এখানে ফ্রিজ থেকে খাবার দাবারগুলো, যে ফ্রিজ থেকে সব খাবার দাবার বাইরে বার করে রেখেছি। ভাতটা বাইরেই ছিল, ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। আর এখানে তরকারিগুলো বার করে রাখলাম, ওগুলো বাসন টাসন মেজে নিই, তারপরে ওগুলো গরম করব। আর আজকে তো কি রান্না করেছিলাম সেটা দেখিয়েছিলাম। তো মেয়ে তো আর খাবে না, ওকে একটা ডিম ভেজে দিতে হবে। ডাল আছে, ডিম ভেজে দেবো, দিয়ে ভাত খেয়ে নেবে রাতে। আর আমি একটু আম দিয়ে আজকে রুটি খেয়ে নেবো, গাছ থেকে অনেকগুলো আম পড়েছে। তরকারি খেতে ইচ্ছা করছে না এবেলার, তা ভাবলাম কাজগুলো তাহলে চলো সেরে নিই, বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে মেয়েরও পড়া হয়ে যায় ততক্ষণে। চলো রাখি, পরে আসছি। তো দেখো এখানে আমি বাসন মাজতে এসেছি, মেয়েকে পড়াটা দেখিয়ে দিয়ে ওকে বললাম তুই পড়াটা কর, রাত হয়ে গেছে, যেহেতু প্রায় 8:30-9:00 9টা প্রায় বাজতে যাচ্ছে। তাই জন্য তুই পড়াটা দেখিয়ে দিয়ে গেলাম, তুই পড়া কর, আমি কাজগুলো সেরে নিই। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আগে, তারপর রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এখন এই বাসনগুলো সব ধোয়া মাজা করে নিই, গুছিয়ে নিই। তোমরা দেখতে থাকো, তারপরে আবার আসছি। তো মেয়ের এখানে খাবার বানিয়ে নিয়েছি, ও দুপুরবেলা বাড়ি ছিল না, তাই একটু ভাত রয়ে গেছিলো, সে ভাতটা একটু ডিম দিয়ে ওকে ভেজে দিলাম, ও এটাই ভালো খায়। এই দেখো বন্ধুরা, কারা কারা এরকম খেতে ভালোবাসে বললো, আমার তো পুরো প্রিয় খাবার। তো মেয়ে খাক এখানে। তো ওখানে দেখলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার খাবার হয়ে গেছে। আমি আম দিয়ে একটা রুটি খেয়ে নিয়েছি, আমি তরকারি আজকে আর খাইনি। আর মেয়ে বললো তরকারি কি দিয়ে খাবে না, ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তারা ডাল দিয়ে আমি রেখে দেওয়ার থেকে একটু ভাতটা ভেজে দিয়ে দিই, মাখা ঝামেলা শেষ, ও একলা একলা খেয়ে নেবে। ডাল দিয়ে মাখলে আবার আমাকে এখন বসে বসে খাওয়াতে হবে। তো মেয়েকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে, খেয়ে নিক। আর আমি এখন ও পড়ে উঠেছে, খানিকটা বই খাতা গুছিয়েছে, আর সব ছড়ানো আছে, এগুলো গুছিয়ে বিছানাগুলো করে নিই। 10টা 10:30 প্রায় বাজতে যাচ্ছে। আর ওদিকে ও খেয়ে নিই, খাওয়া হয়ে গেলে ওকে শুয়ে দেবো, আর আমিও শুয়ে পড়বো। যে শরীরটা খুব খারাপ লাগছে, কথা বলতে পারছি না, মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। তো চলো এগুলো আমি সব গুছিয়ে পরিষ্কার করে নিই। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আজকে মনে হয় না খুব একটা বড় ভিডিও হবে, তো ভিডিওটা শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর একটু পাশে থেকো তোমরা আমার। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার পরে ভিডিও নিয়ে আসছে। পুরো ঘেমে গেছি, দেখো কাজ বাজ সেরে উঠলাম তো এইমাত্র। ওদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, জামা কাপড়ও সব গুছিয়ে নিয়েছি, সবই তো বললাম। তো আর কি বলবো, তো রাখছি, আবার পরে ভিডিওতে আসছি।